বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে 3টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো বেশ বড় সাইজের। 3টে টমেটো দিয়ে আমি আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। টমেটোগুলোকে প্রথমে বোটার দিকটাকে কেটে নিচ্ছি, তারপরে এগুলোকে 4 ভাগ করে কেটে নেব। প্রত্যেকটা টমেটোকে আমি এরকম করে 4 ভাগ করে করে কেটে নেব। এই রেসিপিটাতে টমেটোটা একটু বেশি লাগে, তাই আমি একটু বড় বড় সাইজের 3খানা টমেটো নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু এত সুন্দর রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। আর একদিন রান্না করে খাওয়ার পরে মনে হবে যে আবার তৈরি করে খাই, আর মনে হবে যেন আগে কেন এই রেসিপিটা জানতাম না। যাই হোক, আমি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ টমেটোটা তুলে নিলাম আর 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো কাঁচা লঙ্কা কিন্তু লাল হয়ে গেছে, সেরকম লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি পুরো টমেটোটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণটা বাটতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি এটাকে হাফ বেটে নিয়েছি প্রথমে। আবার দ্বিতীয়বার আমি এটাকে বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল টোটাল 4টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই কাতলা মাছের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিলাম হাফ চামচ, আর হলুদ দিয়ে দেবো হাফ চামচ। লবণ হলুদ দিয়ে ভালো করে এবারে এটাকে মাখিয়ে নিতে হবে। আজকে তোমাদেরকে টমেটো আর কাতলা মাছ দিয়ে অদ্ভুত সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, কাতলা টমেটোর তেল ঝাল। তাই আমি আজকে কি করে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো আর প্রতিটা পদক্ষেপ ফলো করো। আর স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এর মধ্যে আমি কি কি জিনিস অ্যাড করলাম, কি কি দিলাম। আর আমি এটাকে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র দিয়েই আজকে রান্নাটা তোমাদেরকে করে দেখাবো। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে দিলাম। এটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে পুরোটা গরম করে নিয়েছি। আঁচটা এই সময়টা হাইতে রেখেছি, তাহলে আর মাছগুলো কিন্তু একটু কড়াইয়ের গায়ে আটকে যায় না। তেলটা সম্পূর্ণ গরম করে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলে কোনো দিনের জন্য কিন্তু মাছ কড়াইয়ের গায়ে আটকাবে না। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি মাছ ছাড়তে ছাড়তেই মাছগুলোকে তেমন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লাগেনি। যাই হোক, আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিলাম। এইভাবে লাল লাল করে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার যেটুকু তেল রইলো তার মধ্যে আমি বাদবাকি মাছগুলো দিয়ে দেবো। তোমরা কাতলা মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো, তবে কিন্তু টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, তবে যে রেসিপিটার টেস্টটা ভীষণ বেড়ে যায়। যাই হোক, মাছগুলোকেও এইভাবে লাল লাল করে ভেজে বাটির মধ্যেই তুলে নিলাম। দেখো, মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা থাকলো তার মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো মতন যখন সুগন্ধ বেরোয় গেল ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে ভেজে নিলাম। এরপরে ওই 3টে টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেইটাকে সম্পূর্ণটা ঢেলে দিলাম। দিয়ে ভালো মতন করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই টমেটো পেস্টটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ।
লবণ আর হলুদ দিয়ে টমেটোটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, মানে জলটাকে শুকিয়ে নিতে হবে। টমেটোর মধ্যে যে জলটা থাকে সেই জলটা শুকিয়ে নিতে হবে। জলটা দেখো অনেকটাই টেনে গেছে। এরপর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু এটা তেল ঝাল সেই জন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি। আজকে আমি তোমাদেরকে টমেটো দিয়ে কাতলা মাছের তেল ঝাল রেসিপি তৈরি করে দেখাবো। তারপর দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, কালো সর্ষে 1 চামচ, হলুদ সর্ষে 1 চামচ আর দিয়ে দিলাম 1 চামচ তিল। এটাকে প্রথমে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো করে বাটলে পরে কিন্তু খুব মিহি পেস্ট হয়। যাই হোক, এটাকে মিহি পেস্ট করে নেব। দেখো এই পর্যায়ে যখন টমেটোটা কষে গেল, তারপরে আমি এর মধ্যে সর্ষে আর তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মিক্সিং ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা কোনো গন্ধ না থাকে, সেই পর্যন্ত আমাকে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো জলটা একদম টেনে গেছে। এই রকম করে একদম শুকনো করে করে আমি জলটাকে টানিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু আর একটু জল দেবো, কেননা এখনও একটুখানি কাঁচা ভাব আছে টমেটোর মধ্যে। অল্প একটুখানি জল দিয়ে ওই টমেটোটাকে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। টমেটো আর সর্ষে তিল বাটাটা ভালো মতন যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। আজকের টমেটো কাতলা মাছের তেল ঝাল রেসিপিটা খেয়ে মনে হবে যে আগে কেন জানতাম না। আর এর স্বাদ এতটাই হয়, একদিন খেলে না 10 দিন মুখে লেগে থাকবে, এত এর টেস্ট। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই একদিন এই রেসিপিটা তৈরি করে খেও। আমি দেখো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে উঠলো, তারপরে আমি মাছগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। একটুখানি ভালো করে মাছের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু না ডুবিয়ে দিলে মাছগুলো তো ভালো মিশবে না ঝোলের সাথে, সেই জন্য ভালো মতন করে একটু ডুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। আর খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই। এইদিকে দেখো আমি একটা হাতা নিয়ে নিয়েছি, ননস্টিক হাতা। এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা রসুন নিয়েছি। রসুনটাকে এবার আমি থেঁতো করে নিয়েছি। থেঁতো করে এটা ভালো করে ভেজে নেব। তাই বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, আমি কি মেশাচ্ছি না মেশাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। যখন এইরকম পর্যায়ে যখন ভাজাটা হলো, আমি ওই ঝোলটা যে ফুটছে তার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, রসুনের ফোড়ন। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কি বলে যে বিশ্বাস করাবো আমি বুঝতে পারছি না। আর যদি কেউ রসুন না খেতে চাও, এর মধ্যে পরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিও। আমি আজকে ধনেপাতা ব্যবহার করব না, রসুন ফোড়নটা দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর দেখো কত সুন্দর কালারটাও হয়েছে, ভালো মতন ফুটেও উঠেছে। ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় থাকবে, খুব বেশি পাতলা ঝোল করব না, ঝোলটা একটু গ্রেভি গ্রেভি থাকবে। এবার দেখো নবটা অফ করে দিলাম, করে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমার টমেটো দিয়ে কাতলা মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে অনেক পেয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম।
অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।